আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আপনাদের জন্য শুরু করছি সম্পূর্ণ কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 114টি সূরা। গত পর্বে শিখেছিলাম সূরা আল ফাতিহা। সূরা ফাতিহা প্রথম পর্ব, আজকে হলো দ্বিতীয় পর্ব সূরা আল বাকারা। সূরা আল বাকারা মদিনায় অবতীর্ণ হয়, এর আয়াত সংখ্যা 286টি। আজকের ক্লাসে সূরা বাকারার 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অর্থ তাজবিদ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে কোরআনুল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ শিখতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ খালি, এখানে আলিফকে আলিফ ধরি পড়তে হবে, দ্রুত উচ্চারণ হবে। আলিফ। লাম হরফে মুকাত্তার, 4 আলিফ টানের সংকেত, 4 আলিফ টানতে হবে। এখানে 4 আলিফ টেনে ছেড়ে দেওয়া যাবে না, 4 আলিফ টেনে ধরে রেখে মিমে এসে অজিব গুন্না হবে। আমরা জানি মিমে তাসদিদ অজিব গুন্না। তাসদিদ থাকলে এই হরফটা 2বার পড়তে হবে। প্রথম ডান দিকের হরফের সাথে মিলবে, এই লাম 4 আলিফ টেনে মিমে এসে অজিব গুন্না, পরের মিমে আবার 4 আলিফ টান, 4 আলিফ টানের সংকেত আছে। তাহলে কীভাবে পড়বো? হরফে মুকাত্তার, আলিফকে আলিফ জারি পড়তে হবে, কোনো কিছু যুক্ত হবে না, হরকত জবর জের পেশ কিছু যুক্ত হবে না। আলিফ লাম মিম, 4 আলিফ টানতে হবে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর বাংলা অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যা নরম করে জিব্বার কাছে দাঁত রাখে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখানে আসছে 3 ফোঁটা, এখানে 3 ফোঁটা, 6 ফোঁটা। সবাই ভালোভাবে খেয়াল রাখুন। 3 3 6 ফোঁটা, অথবা পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুয়ানাকা, যে কোনো এক জায়গায় দম আমরা ফেলবো। এখানে 3 ফোঁটা, এখানে দম ফেলা যাবে, আবার এখানেও দম ফেলা যাবে। এখানে দম ফেললে এখানে ফেলা যাবে না, এখানে দম না ফেললে এখানে দম ফেলতে হবে। এটা হলো ওয়াকফে মুয়ানাকা পড়ার নিয়ম। যা জিব্বার আগে দাঁতের আগে নরম করে 1 আলিফ টান। জালিকাল সাকিনালা হরফ একা পড়া যাবে না, ডান দিকের হরকতলা হরফে ধরবে। এর হরকতলা হরফে সাকিনালা হরফকে ধরতে গিয়ে মাঝখানে যদি খালি হরফ 10টাও থাকে, খালি হরফ পড়তে হবে না। এই কামেল পেলামের সাথে কাল। জালিকাল কিতাবু, তা 1 আলিফ টান, খাড়া জবর। কিতাবু, লা মাদের হরফ 1 আলিফ টান, লামালি যাব লা। রইবা, রা হবে না, র মেলবে ইয়ের সাথে, রই বাজা পড়বা, রইবা। ফিহি, এখানে অক্ষ করা যাবে, এখানেও পড়া যাবে। এখানে অক্ষ করলে এই রই লিনের হরফ রই মিলবে বায়ের সাথে, রইবে নরম করে 1 আলিফ টানতে হবে, আর বায়ে সাকিন হয়ে যাবে। আমরা জানি অক্ষ করলে লাস্টের হরফে সাকিন হয়ে যায়। এখানে সাকিন হলে তখন বাই সাকিন হলে বা সাকিন কলকলা হয়ে যাবে, বাড়ি খাবে। রইবে। এখানে অক্ষ না করলে মিলিয়ে পড়লে তখন রইবা রইবেই থাকবে, এখানে এসে অক্ষ করতে হবে, তখন পড়তে হবে লা রইবা ফীহ। তখন জেরের বা মিয়া সাকিন 1 আলিফ টান, মাদের হরফ, মাদের হরফে পরের হরফে অক্ষ হলে লাস্টের হরফে সাকিন, মাদের হরফকে 3 আলিফ টানতে হবে। ফীহ, এখানে সাকিন হয়ে যাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল, এখানে আসছে 2 জবর তানবিন। আমরা জানি 2 জবর 2 জের 2 ফেস তানবিন। তানবিন অথবা নুন সাকিন আসলেই যে কোনো একটা নিয়ম চলে আসে, নুন সাকিনের নিয়ম। এই তানবিনের পরে আসছে লাম, এই লামে তাসদিদ ধরে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ঈদগামে বেলা গুন্না, কোনো গুন্না হবে না। এই 2 জবরের 1 জবর এসে লামের সাথে মিলবে, 1 জবর মনে মনে বাদ দিয়ে দিতে হবে। তাহলে হু দাল, লামে তাসদিদ 2বার, পরের লামে আবার যে লি, লি মিলবে আবার এই লামের সাথে, লিল। তাসদিদওয়ালা হরফ প্রথম একা পড়া যাবে না, ডান দিকের হরকতলা হরফে ধরবে, সাকিনালা হরফও হরকতলা হরফে ধরবে। তাহলে এই লাম এখানে তাসদিদ, দালের 1 জবর এসে লামের সাথে মিলবে, হু দাল, পরের লামে যে লি মিলবে এই লামের সাথে, লিল। হু দাল লিল মুত্তা, তাই তাসদিদ 2বার, মুত্তা কিনা। এখানে অক্ষ হবে, অক্ষ হলে লাস্ট হরফে সাকিন হয়ে যাবে, কি মাদের হরফ 1 আলিফ টান 3 আলিফ টান হয়ে যাবে জিব্বের গোড়া থেকে। কিন হুদাল্লিল মুত্তাকিন।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে অক্ষ করলে তখন কিন্তু এখান থেকে আবার এই আয়াতের সাথে মিলিয়ে পড়তে হবে। কীভাবে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাংলা অর্থ, এটা এমন কিতাব যাহাতে বিন্দু মাত্র সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এখানে সবাই ভালোভাবে খেয়াল করুন, এখানে খালি আলিফ, এখানেও খালি আলিফ। এখানে কিন্তু আমরা পড়ছিলাম খালি আলিফকে আলিফ ধরেই পড়ছিলাম, এখানে আলিফ লাম মিম এভাবে পড়ছি। এখানে কিন্তু খালি আলিফকে খালি আলিফ ধরে পড়া যাবে না, এখানে আলিফে হরকত ধরতে হবে। কি ধরতে হবে? জবর ধরতে হবে। কেন? আলিফের পরে হরফ আসছে লাম, আলিফের পরে হরফ লাম আসলে আলিফে জবর ধরতে হবে খালি আলিফে, আর লাম ছাড়া অন্য হরফ আসলে জের অথবা ফের ধরতে হবে, সেটার ভিন্ন নিয়ম পরবর্তীতে আমরা পাবো। কিন্তু এখানে আলিফের পরে লাম আসছে, এখানে জবর ধরতে হবে, আর এখানে হরফে মুকাত্তাত, এই জন্য খালি আলিফকে আলিফ ধরেই পড়তে হবে। সবাই ভালোভাবে খেয়াল রাখুন। আল্লাহ, লামে তার দুইবার, আল্লাহ জি মাদের হরফ একালিফ টান, আল্লাহ জি না ইয়োক, উপরে নিচে হরফ থাকলে উপরে হরফ পড়তে হবে, নিচে হরফ লেখায় থাকবে পড়া যাবে না। এখানে হামজায় সাকিন শক্ত হবে, সাদিদা ইয়োক, গলার ভিতরে আটকে যাবে কিন্তু বাড়ি খাবে না, কলকলার মতো বাড়ি খাবে না। ইয়োক, হামজার মাকড়াস হলো কণ্ঠনালীর শুরু, ইয়োক। আল্লাহ জে না ইয়োক মেনো না, নু একালিফ টান মাদের হরফ। সবাই ভালোভাবে খেয়াল করুন, সাকিন থাকলে কোনো হরফের উপরে হরফটা একা ভরা যায় না, ডান দিকের হরকতলা হরফে ধরবে। যদি মাদের হরফ হয় তাহলে শুধুমাত্র একালিফ টান হবে, আর মাদের হরফ ছাড়া অন্য যে কোনো হরফের পরে সাকিন থাকলে ওই হরফটা সাকিনালা হরফে দ্রুত ধরবে, কোনো দেরি করা যাবে না। এটা হলো দেখার বিষয়। ইউ, এই ইউ মিলবে ওর সাথে, ইউ একালিফ টান মাদের হরফ। পেশের বামে অ সাকিন এবং জেরের বামে ইয়া সাকিন, এই দুইটা হরফ সবাই খেয়াল রাখবেন। পেশের বামে অ সাকিন আসলে একালিফ টান, আবার জেরের বামে ইয়া সাকিন আসলে একালিফ টান। এছাড়া অন্য কোনো হরফে টান হবে না, দ্রুত ধরতে হবে সাকিনাল হরফকে। তাহলে এখানে একালিফ টান। ইউমিনুনা বিল গায়বি, গায়বি ওয়ায়ুকি জিবার গলা থেকে একালিফ টান, এই জেরের বামে ইয়া সাকিন আসছে, এই যে সাকিনাল হরফ, জেরের বামে ইয়া সাকিন মাদের হরফ, এখানে কিন্তু একালিফ টান হবে। ওয়ায়ুকিমুনাস, মু একালিফ টান, মুনাস, এই যে তাজদিদওয়ালা হরফ হরকতওয়ালা হরফ হয়ে যাবে, এই নাম মিলবে সাথে সাথে। এখানে আলিফ লাম খালি পড়া লাগবে না, নাস পরে সদ্যে জবর স, সা হবে না কিন্তু, আকার প্রকাশ পাবে না, স ইস্তিলার হরফ। ওয়ায়ুকিমুনাস সালাতা, ওয়ায়ুকিমুনাস সালাতা, মুনাস সালাতা। অমিম্মা, এখানে ওয়ার খালি পড়া লাগবে না, সালাতা অমিম্মা, অমিম মিমে তাজদিদ অজিব গুন্না, অমিম পরে মিমে জবর বাম্বাসে খালি আলিফ একালিফ টান মাঝে হরফ। অমিম্মা রাজ্জাকো, রা হবে না, রয় জবর আসলে আকার প্রকাশ পাবে না, জাকো, কফ সাকিন কলকলা, কফ ত বা জিম দাল, এই পাঁচটা করে সাকিন আসলে কলকলা হবে, জাকো। আমরা জানি সাকিনালা হরফ ডান দিকের হরকতলা হরফে ধরবে, কিন্তু কলকলার হরফ হলে ধাক্কা খাবে, আর মাদের হরফ হলে টান দিতে হবে। রাজ্জাকো না খারাপ জবর একালিফ টান, রাজ্জাকো না হুম। ইউনফিকুন, ইউন নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে আসছে ফা, নুন সাকিন তানবিন আসলেই নুন সাকিনের নিয়মে চলে আসবে। নুন সাকিনের পরে ফা হরফ ইকফা, অনেশ্বর মতো গুন্না দেওয়া আছে, ইয়ন পড়তে হবে ইয়ং অনেশ্বর। ইয়ং ফিকুনা অক্ষ করলে কৌ মাদের হরফ একালিফ টান, পরের হরফ অক্ষ হলে মাদের দিয়ে 3 আলিফ টান, কোন লাস্ট হরফে সাকিন হয়ে যাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যেহেতু আপনারা নতুন, এখান থেকে এখানে আথানি এত বড় আয়াত এক নিঃশ্বাসে পড়তে পারবেন না, না পারলে তখন আপনারা অক্ফ করবেন, আর অক্ফ করলে যেখানেই অক্ফ করবেন অক্ফের হরফে সাকিন ধরতে হবে, আর অক্ফ করলে অক্ফের নিয়ম ছাড়া অক্ফ করলে তখন আবার পিছন থেকে মিলিয়ে পড়তে হবে, এটা হলো নিয়ম। এখানে অক্ফ করে পড়লে পুরোটা পড়তে না পারলে
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এখানে অক্ষ করলে লা এক আলিফ টানকে তিন আলিফ টানে এই গোলতা তার নিজের রূপ হা হা হয়ে যাবে, হায় সাকিন হয়ে যাবে, তখন লা হা হয়ে যাবে। আর মিলিয়ে পড়লে তখন তা তাই থাকবে। এখানে অক্ষ করলে তখন আবার পিছন থেকে মিলাতে হবে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর আয়াতের বাংলা অর্থ, মুত্তাকিদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বললেন, তারা অদৃশ্য বিষয়ে ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আল্লাযীনা ইউমিনুনা, আল্লাহ এখানে আলিফ খালি পড়া লাগবে না, আল্লাহ লামে তাসদীদ দুইবার, আমরা জানি তাসদীদ হলো হরফ, ডান দিকের হরকতলা হরফ ধরবে, অমিল পেলে আমার সাথে অল পরে লামে যাব, আল্লাহ জি জিব্বাটাকে দাঁতের আগে নরম করে এক আলিফ টান, আল্লাযীনা ইউক, ও পড়তে হবে না, হামজা পড়তে হবে, ইউক শক্ত সাদিদা, ইউক মিনুনা নু এক আলিফ টান, ইউক মিনুনা আল্লাযীনা ইউমিনুনা বিমা, এখানে বিমা এক আলিফ টান মাদের হরফ, এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসায় তিন আলিফ টান হবে, মাদে মুনফাসিল। বিমা জিলা, এখানে নুন সাকিনের পরে ঝা আসছে, এখানে ইকফা গুন্না, অনেশ্বরের মধ্যে গুন্না হবে। জিলা জি চাপ দিয়ে জিব্বা নিচে দাঁতে, জিলা ইলাইকা, ইলাই লিনের হরফ কোনো টান হবে না, ইলাইকা। অমা মাদের হরফের বাম পাশে লম্বা হামজা তিন আলিফ টান, অমা জিলা মিং ইকফা গুন্না, নুন সাকিনের পরে কফ, মিং কবেলিক, কবে কলকলা হবে, বা সাকিন কলকলা, কবে লিকা, অক্ষে জায়েজ, এখানে অক্ষ করা যাবে, মিলিয়ে করা যাবে, এখানে অক্ষ করলে কবে এই লিমেলবে কাবের সাথে লিক, এখানে জবর বাদ দিয়ে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে, লিমেলবে কাবের সাথে লিক, মিং কবেলিক। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। অবিল এই বিমেল বেলামের সাথে আলিফ খালি পড়া লাগবে না, অবিল আ খাড়া দাবার আলিফ টান, অবিল আখির রা হবে না, আখিরাতি হুম ইউকিনুন, ইউ এক আলিফ টান মাদের হরফ, কই নুন এখানে অক্ষ হবে, মাদের হরফের পর হরফ অক্ষ, মাদের দিয়ে তিন আলিফ টান, কই জিব্বার গোড়া থেকে, ইউকিনুন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 4 নম্বর আয়াতের বাংলা অর্থ, আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বললেন, আর যারা তোমার প্রতি যা নাজিল হয়েছে, তোমার আগেও যা নাজিল হয়েছে তাতে ঈমান আনে এবং আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। উলাইকা, উলা এখানে ওয়া খালি পড়া লাগবে না, উলা খাড়া জবর এক আলিফ টান, এই খাড়া জবর মাদের হরফ, মাদের হরফ খাড়া জবর খাড়াদের উল্টা পেশ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, যেটাই আসুক মাদের হরফের পরের হরফে লম্বা হামজা আসলে তিন আলিফ টান, আর গোল হামজা আসলে চার আলিফ টান, এখানে গোল হামজা আসছে, এখানে মাদের হরফকে চার আলিফ টানতে হবে। উলাইকা আলা আসাব দিয়ে লা খাড়া জবর এক আলিফ টান, আলা ইয়া খালি পড়া লাগবে না। হুদাম এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে মিম, এই মিমে তাসদীদ ধরে গুণ্য করে মিলাতে হবে ঈদগামে বা গুন্না, এই দুই জবরের এক জবর এসে মিমের সাথে গুণ্য হবে। হুদাম মিমে তাসদীদ দুইবার, পরের মিমে জের মি, মিম এলবে নুনের সাথে, মিন এখানে আসছে আবার নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে র, এই রয়ের তাসদীদ ধরে মিলাতে হবে কিন্তু গুণ্য হবে না, ঈদগামে বেলা গুন্না, তখন আবার সাকিন তাসদীদ পাশাপাশি হয়ে গেল। সবাই খেয়াল করুন, এই সাকিন তাসদীদ পাশাপাশি থাকলে এমনিতেই সাকিনের চেয়ে তাসদীদের পাওয়ার বেশি, এজন্য সাকিন পড়া যাবে না, তাসদীদ পড়তে হবে, তাই সাকিন আলা হরফ লেখায় থাকবে, পড়া যাবে না। তখন এই মি মেলবে, এই মিমজের মি মেলবে রয়ের সাথে, মিট রয় তাসদীদ আবার দুইবার, পরে রয়ে যাব র, রা হবে না, আকার প্রকাশ পাবে না, র র মেলবে আবার বায়ের সাথে, বায় তাসদীদ দুইবার, রব পরে বায় আবার জের বি, রব বি হাজির হি, হিমেলবে এই মিমের সাথে হিম, রব্বি হিম।
এখানে আসছে অক্ফের সংকেত কফ, কফ অক্ফে কিলে আলাই, এখানে অক্ফ করা ভালো। তো এখানে আমরা অক্ফ করি তাহলে হিম এলবে মিমের সাথে হিম, অক্ফ করলে অক্ফের হরফে সাকিন থাকলে সাকিন ধরেই পড়তে হবে। আমরা জানি অক্ফ করলে অন্য অন্য হরফে সাকিন ধরে অক্ফ করতে হবে, আর এখানে সাকিন দেওয়াই আছে, এই জন্য সাকিন ধরেই অক্ফ করতে হবে। রব্বিহিম উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, এই মিম এলবে রয়ের সাথে মির, পরে রয়ে যাব র মেলবে বায়ের সাথে রব, পরের বায় আবার জের বি। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়া উলা চার আলিফ টান হবে, ওয়া খালি পড়া লাগবে না। ওয়া উলাইকা হুমুল, হুমুল টান নাই, হুমুল মুফ লিহুন, লিহুনা হু সাব দিয়ে মাদের হরফ, মাদের হরফে পরে হরফ অক্ষ হলে মাদের দিয়ে তিন আলিফ টান, হুন লাস্ট হরফে সাকিন হয়ে যাবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5 নম্বর আয়াতের অর্থ হলো তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়তের উপর আসে, তারাই সফলকাম। অর্থাৎ যারা কোরআনুল কারিমের উপর সন্দেহ না রেখে বিশ্বাস করে, অদৃশ্য বিষয়ে ঈমান আনে, নামাজ কায়েম করে, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করে, নবীজির প্রতি যা নাজিল হয়েছে তার উপর ঈমান আনে, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়তের উপর আসে এবং তারাই হবে সফলকাম। আশা করি বুঝতে পারছেন এই 5 নম্বর আয়াত পর্যন্ত। ইন্নাল্লাযীনা, নুনে তাজদিদ অজি গুন্না, নুনে মিমে তাজদিদ থাকলে অজি গুন্না হবে। ইন্নাল্লাযীনা, ইন অজিব গুন্না, পরে নুনে জবর, এই নাম এলবে এই লামের সাথে। ইন্নাল্লাহ, লামে তাজদিদ দুইবার। ইন্নাল্লাযীনা, জি জিবার আগে দাঁতাকে নরম করে এক আলিফ টান, যিনা, কাফারু এক আলিফ টান, কাফারু, সাওয়াউন, এখানে অ আলিফ জবর অ এক আলিফ টান মাদের হরফ, এর বাম পাশে গোল হামজা আসায় 4 আলিফ টান হবে মাদে মুত্তাসিল। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন, এখানে আসছে তানবিন, তানবিন নুন সাকিন আসলেই যেখানে একটা নিয়ম চলে আসবে, সবাই ভালোভাবে খেয়াল রাখবেন। 2 জবর 2 জের 2 ফেস অথবা নুনে সাকিন আসলে নুন সাকিনের নিয়মে চলে আসবে। তাহলে এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে আইন, আইন হলো ইজারের হরফ, স্পষ্ট পড়তে হবে। তাহলে এখানে সাওয়াউন, কোনো গুণ হবে না, উন, আলাইহিম, হা শব্দ দিয়ে কন্ট্রোনালিতে, আলাইহিম, আ আং, হামজা জবর আ, আবার এখানে হামজা জবর আ, এখানে হামজা অরিজিনাল হরফ হামজা, আর এখানে আলিফ রূপে হরকত আসে হামজা, আ আ, এখানেও আ এখানেও আ, একই রকম উচ্চারণ হবে কন্ট্রোনালের শুরু থেকে, আ আ। এই আমেল বে নুনের সাথে আন, নুন সাকিনের পরে যা আসছে ইকফা গুন্না, আ আং জার, এই জামেল বে রয়ের সাথে জর, র সাকিন ডানে যাব, র মোটা হবে, জর, রয় জিব্বার আগার ফিট উপরে তালিতে লাগবে, আ আং জার তাহুম, আম, লাম, আমরা জানি সাকিনাল্লাহ হরফ একা পড়া যায় না, আমেল বে মেমের সাথে, লাম এলবে মেমের সাথে, তুম এলবে নুনের সাথে, এভাবে সাকিনাল্লাহ হরফ একা পড়া যাবে না। লাম 2 হরফ মিলে উচ্চারণ, তুন, এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে ঝা ইকফা গুন্না, তুন, জির, জিমেলবে রয়ের সাথে জির, হুম এলবে মিমের সাথে হুম, জির হুম, যেখানেই সাকিনাল হরফ আসবে সেখানেই ডান দিকের হরফে ধরবে, আ আং জার তাহুম আম লাম তুন জির হুম। সবাই খেয়াল করুন এখানে কিন্তু সাকিনাল হরফই বেশি, আং সাকিনাল হরফ, নুন সাকিন এই জন্য গুন্না, আং জার, র মোটা, আং জার তাহুম আম লাম তুন জির হুম লা ইউমিনুন, লা এক আলিফ টান মাঝে হরফ, ইয়ক হামজা সাকিন শক্ত সাদিদা, ইয়ক গলার ভিতরে আটকে যাবে, লা ইয়ক, এখানে হামজা পড়তে হবে, অ পড়তে হবে না, লেখাই থাকবে,
লা ইউকমিনুনা অক্ষ করলে নু একালিপ টান মাঝের হরফ, 3 আলিফ টান হয়ে যাবে, নুনে সাকিন হয়ে যাবে। লা ইউকমিনুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউকমিনুন। যারা বড় আয়াত পড়তে পারবেন না তারা ভেঙে ভেঙে ছোট ছোট করে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু যেখানে অক্ষ করবেন সেখানে সাকিন ধরে পড়তে হবে। 6 নম্বর আয়াতের বাংলা অর্থ, আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বললেন, যারা কুফর করেছে তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। খতামাল্লাহু আলা, খয় জবর আসছে, খা হবে না, খতামা, খতামা কোনো টান নেই। খতামাল এখানে আসছে তাজদিতাল হরফ, আমরা জানি প্রথম হরকতালা হরফে ধরবে, এই মা মিলবে লামের সাথে, মাল। খতামাল লহু, আল্লাহ শব্দের লামের ডানে জবর, এখানে ল হবে, খাড়া জবরের জন্য এক আলিফ টান, ল হবে মোটা পুর। খতামাল্লাহু আলা, খতামাল্লাহু আলা, আসাব দিয়ে লা এক আলিফ টান। খতামাল্লাহু আলা কুলুবিহিম, কু জিব্বার গোড়া থেকে লু এক আলিফ টান, কুলুবিহিম। ও আলা আসাব দিয়ে লা এক আলিফ টান। ও আলা সামইহিম, সাম ই সাব দিয়ে কণ্ঠনীতে আইন, ইহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা, এখানে খাড়া জবর মাদের হরফ, এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসছে, এই জন্য 3 আলিফ টান। ওয়া আলা আসাব দিয়ে ওয়া আলা আবসারিহিম, আবে বা থাকেন কলকলা, আবে বাড়ি খাবে, আবে সা হবে না, ছয় জবর আসলে আকার প্রকাশ পাবে না, স হবে। আব্বে স মাদের হরফ এক আলিফ টান, আব্বে সরিহিম। গিসা গই গইন, গিসা শাসা হবে, মাদের হরফ এক আলিফ টান, গিসা ওয়াতুন, গিসা ওয়াতুন। এখানে আসছে ঝা, ঝা অক্ষে মুজাওয়াজ, দম না ফেলে মিলিয়ে ভরা উত্তম, তাহলে এখানে অক্ষ করলে হবে গিসা ওয়াহ, এখানে অক্ষ করলে এই অমিলবে হায়ের সাথে, এই গোলটা তার নিজের রূপ হা হয়ে যাবে, অক্ষ করলে সাকিন হয়ে যাবে। আর মিলিয়ে পড়লে এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে ওয়া, এই ওয়াই তাজদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে, ঈদগামে বা গুণ্য, এই 2 ফেসের 1 ফেস ওয়ার সাথে গুণ্য হবে। গিসাওয়াতু, পরে ওয়াই জবর ওয়া, গিসাওয়াতু আলাহুম আযাবুন আযীম। গিসাওয়াতু ওয়ালাহুম আসাব দিয়ে আযা এক আলিফ টান, আযাবুন। এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে আইন, ইজহার, স্পষ্ট হবে, কোনো গুণ্য হবে না। আযাবুন আযীমুন, এখানে অক্ষ হলে আযীম, জি এক আলিফ টান মাঝের হরফ, 3 আলিফ টান হয়ে যাবে, মিমে সাকিন হয়ে যাবে, আযীম। ওয়ালাহুম আযাবুন আযীম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। 7 নম্বর আয়াতের বাংলা অর্থ, যারা কুফর করে নবীজির কথা শুনে না, আল্লাহ তাদের হৃদয় এবং কানে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের উপর রয়েছে পর্দা, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। অমিনান নাসি, অমিনান, এই না মিলবে এই নুনের সাথে, নুনে তাজদিদ অজীব গুন্না। অমিনান, পরে নুনে জবর, বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। অমিনান নাসি, মান, এখানে দেওয়া আছে মান নুন সাকিন, নুন সাকিনের বাম পাশে আসছে ইয়া, ঈদগামে বাগুন্না, এই ইয়ে তাজদিদ ধরে গুন্না করে মিলাতে হবে, ঈদগামে বাগুন্না, তখন এই নুন সাকিন পড়া যাবে না, কারণ কি সাকিন তাজদিদ পাশাপাশি, সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে সাকিন আলা হরফ পড়া যায় না, তাজদিদ আলা হরফ পড়তে হয়, তাহলে এই মা মিলবে এই ইয়ার সাথে, এই নুন সাকিন লেখাই থাকবে, মাই, পরে ইয়া যাবর ইয়া, মাই ইয়া, কপেশ ও কুমিল বাবার সাথে, কো মাদের হরফ এক আলিফ টান, কোলো মাই ইয়াকুলু।
অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না, হামজা খাড়া জবর আ একা লিপ টান মাঝের হরফ, আমান নুনে তাজদিদ ওয়াজিব গুন্না, মান পরে নুনে জবর বাম পাশে খালি আলিফ একা লিপ টান, আমান্না বিল্লাহি। এখানে দেখুন আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের লামের ডানে জের আসছে, এই জন্য এখানে লা হবে, ল হবে না, এখানে পুর হবে না, এখানে হবে বারিক পাতলা, বিল্লাহি, আমান্না বিল্লাহি। অবিল আমরা জানি সাকিনাল হরফ একা পড়া যাবে না, তাহলে এই বি মিলবে লামের সাথে, বিল ইয়াও মিল, এই মি মিলবে এই লামের সাথে, মিল। এখানে আলিফ খালি, এখানে আলিফ খালি লেখায় থাকবে, পড়া যাবে না। অবিল ইয়াও মিল আখিরি, আ হামজা খাড়া যাবে আ একা লিপ টান, আখিরি। অমা হুম, অমা একা লিপ টান, অমা হুম, এখানে আসছে মিম সাকিন, মিম সাকিনের বাম পাশে আসছে বা, মিম সাকিনের ইকফা, অর্থাৎ এই হুম মিলবে মিমের সাথে হোম, এখানে এই মিমকে গুণনা করতে হবে, এখানে বা আসছে এই মিম সাকিনকে এই বা আসার কারণে মিম সাকিনকে গুণনা করতে হবে। অমা হুম, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে গুণনা হবে, অজেব গুণনার মতো হবে না, হালকা গুণনা। অমা হুম বিমুকমিনিনা, এখানে মুকমিনিন তিন আলিফ টান হবে, এখানে নি এক আলিফ টানকে তিন আলিফ টানতে হবে, আর হামজা শক্ত, মুখ শক্ত হবে, বিমুকমিনিন। অমা হুম বিমুকমিনিন। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এখানে অক্ষ করলে এই খি মিলবে রয়ের সাথে, খির এখানে মনে মনে সাকিন ধরে, তখন আবার পিছন থেকে মিলাতে হবে। অবিল ইয়াউমিল আখিরি ওমা হুম বিমুকমিনিন। 8 নম্বর আয়াতের বাংলা অর্থ, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আখিরাতে ঈমান এনেছি, আসলে তারা মুমিন নয়, তারা ধোঁকাবাজ। ইউ খা হবে না, ক্ষয় খাড়া জবর আসছে, ক্ষয় জবর আসলে আকার প্রকাশ পায় না, খা হয় না, তো এখানে খাড়া জবর আসছে, খ একালিপ টান হবে, মাদের হরফ, খা হবে না। ইউ খ দি ও সাপ দিয়ে মাদের হরফ একালিপ টান, পেশের বামে থাকেন, দি ও না, ইউ খ দি ও না, এখানে না তাজদিদ হরফের সাথে মিলবে, তাহলে না মিলবে লামের সাথে, নাল। আল্লাহ শব্দের লামের ডানে জবর আসায় ল হবে, লা হবে না, খাড়া জবরের জন্য একালিপ টান। ইউখাদিউনাল্লাহা আল্লাযীনা, লামে তাজদিদ দুইবার, অল লা যিনা, জি নরম করে একালিপ টান, যিনা। ইউখাদিউনাল্লাহা আল্লাযীনা আমানু, হামজা খাড়া জবর আ একালিপ টান মাঝের হরফ, আমানু একালিপ টান, আমানু। এখানে আসছে জিম অক্ফে জাইজ, এখানে অক্ফ করা যাবে, আর অক্ফ করলে তখন এখানে ব্লাস্ট হবে সাকিন, সাকিন ধরেই পড়তে হবে। আমানু পেশের বামে সাকিন, একালিপ টানই থাকবে, আমানু অক্ফ করলে। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াকদাউনা ইল্লা আনফুসাহুম। ওমা একালিপ টান, ইয়াক ইয়া মিলবে ক্ষয়ের সাথে, ইয়াক দা ও সাপ দিয়ে একালিপ টান মাদের হরফ, ইয়াক দা ও না ইল্লা, এখানে ইল লামে তাজদিদ দুইবার, পরের লামে জবর, বাম পাশে খালি আলিফ একালিপ টান মাদের হরফ, এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসায় তিন আলিফ টান, ইল্লা ইল লা আন, হামজা জবর আ মিলবে নুনের সাথে আন, এই নুন সাকিনের পরে আসছে ফা ইকফা গুন্না, অনিশ্চয়ের মতো গুন্না হবে। আং ফুসা হোম, ফুসা হোম কোনো টান নেই, আং ফুসা হোম। অমা ইয়াস হুরুন, ইয়াস সহজ হবে, হু কণ্ঠনিতে চাপ দিয়া, উ রু না, এই রু একালিপ টান, এখানে অক্ষ হলে তিন আলিপ টান হয়ে যাবে, লাস্ট হবে সাকিন। ইয়াস হুরুন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াকদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন।
9 নম্বর আয়াতের বাংলা অর্থ, আল্লাহ কাফিরদেরকে উদ্দেশ্য করে বললেন, তারা আল্লাহ ও মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, তারা তা বুঝে না। ফাইয়াজের ফি যেরকম মিয়া থাকেন একালিপ টান, ফি কুলু লু একালিপ টান, ফি কুলু, ফি টান কু কোনো টান নাই, লু আবার একালিপ টান, ফি কুলু বিহিম। এখানে মিম সাকিনের পরে মিম আসছে, মিম সাকিনের পরে মিম আর মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনের গুন্না চলে আসে। মিম সাকিনের পরে মিম আসলে এটাকে মিম সাকিনের ঈদগম বলা হয়। পরের মিমে তাজদিদ ধরে গুন্না করতে হয়, আর মিম সাকিনের পরে বা আসলে ওই মিমকেই গুন্না করতে হয়। কুলুবিহিম, এই হিমেলবে এই মেমের সাথে সাকিন তাজদিদ পাশাপাশি, সাকিন আল হরফ পড়া যাবে না, তাজদিদ আল হরফ পড়তে হবে। এই হিমেলবে মেমের সাথে এরপরে গুন্না। কুলুবিহিম, পরের মেমে জবর মা, রজবর র রা হবে না, মা র, দুই ফেস দুন, মা র দুন। ফি কুলুবিহিম, এই হিমেলবে মেমের সাথে এরপর গুন্না। বিহিম মারাদুন, জিব্বার গোড়ার কিনারা উহুরের মাঝে গোড়ায় লাগবে, মারাদুন। এখানে আসছে তানবিন দুই ফেস, তানবিনের পরে আসছে লা, লা অক্ফে আলাহি, অক্ফ করা নিষেধ, এখানে অক্ফ করা যাবে না, অক্ফ করলে জরিমানা দিতে হবে। কীরকম জরিমানা? এখানে অক্ফ করলে আবার পিছন থেকে মিলিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় জরিমানা। লা অক্ফে আলাহি, অক্ফ করা নিষেধ, এখানে অক্ফ করবো না, আমরা মিলিয়ে পড়বো। মিলিয়ে পড়লে তানবিনের পরে আসছে ফা ইকফর হরফ, এখানে অনিসারের মতো গুণ্য হবে। মারাদুন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহ, ফাজা একালিপ টান, ফাজা জিব্বা নিচে তাতে সব দিয়ে, ফাজাদাহুমুল্লাহু, আল্লাহ শব্দের লামের ডানে পেশ ল হবে, হুমুল্লাহু খাড়া যাবার জন্য একালিপ টান, হুমুল্লাহু। মারদন, এখানে আসছে জিম অক্ফে যাইস, এখানে অক্ফ করা যাবে, অক্ফ করলে দুই জবর অক্ফ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে। মারদ, এটাকে বলা হয় মাদে ইয়ত, মারদ একালিপ টান হবে। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। অলাহুম, অলাহুম কোনো টান নেই, অলাহুম আযাবুন, হাসাব দিয়ে আযা একালিপ টান, আযাবুন। এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে হামজা ইজহার, স্পষ্ট হবে, কোনো গুণ্য হবে না। আযাবুন আলিমুন, আলি যেটা মিয়া থাকেন একালিপ টান, আলিমুন। এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে এখানে লা, নিচে আসছে অক্ফে তাম, এখানে অক্ফ করা যাবে, মিলিয়ে পড়া যাবে। মিলিয়ে পড়লে তখন তানবিনের পরে বা আসার কারণে এখানে তানবিনকে দুই ফেস বাদ দিয়ে এখানে মিম ধরে পড়তে হবে। আলিমুন দেওয়া আছে মুন, পড়তে হবে মুম, মিম ধরে। আলিমুম বিমা কানু ইয়াকযিবুন, আর অক্ফ করলে আলিম একালিপ টানকে তিন লিপ টানতে হবে, মিমে সাকিন হয়ে যাবে। অলাহুম আযাবুন আলিম, অক্ফ করলে আর মিলিয়ে পড়লে অলাহুম আযাবুন আলিমুম বিমা কানু ইয়াকযিবুন। মিলিয়ে পড়লে নুন সাকিনের ইকলাব, অর্থাৎ ইকলাব মানে এখানে মিম ছোট মিম ধরে, তানবিন দুই ফেসের জায়গায় মিম ধরে গুণ্য করে পড়তে হবে। আলিমুম বিমা কানু, মা একালিপ টান, কা একালিপ টান, নো একালিপ টান, বিমা কানু ইয়াকযিবুন। এখানে অক্ফ হবে, এখানে বু একালিপ টানকে তিন লিপ টানতে হবে, ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। 10 নম্বর আয়াতের বাংলা অর্থ, কাফিরদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বললেন, তাদের অন্তরে রয়েছে রোগ, আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলতো। আশা করি বুঝতে পারছেন। 10 নম্বর আয়াত পর্যন্ত বারবার প্র্যাকটিস করে আপনারা সহিষ্ণু করে নেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।